হরে কৃষ্ণা। সুভদ্রা প্রসাদালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে অনেক দিন পর আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যেহেতু বর্ষাকাল, লোডশেডিংয়ের কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, যার জন্য দুঃখিত। আপনারা হয়তো দেখে বুঝে গেছেন আমি কী রেসিপি আজকে তৈরি করেছি। এটি হচ্ছে সাবুদানার পোলাও। আর এই রেসিপিটি যারা একাদশী ব্রত পালন করে থাকেন তারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে এই রেসিপিটি তৈরি করা যায় হাতের কাছে কয়েকটি উপকরণ দিয়ে। আর এই রেসিপিটি তৈরি করতে আমি নিয়ে নিয়েছি কয়েকটি বড় সাইজের আলু। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী। এরপর আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবং এর মধ্যে আমি অ্যাড করেছি সামান্য লবণ, যাতে করে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সাবুদানাগুলোকে আমি প্রায় 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ফ্রাই করার সময় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর আমি বড় 2টি টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা। আর এখানে যে পেস্ট দেখছেন সেটা হচ্ছে আদা, টমেটো আর কাঁচা হলুদের পেস্ট। একটি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, সেখানে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। আর তার মধ্যে অ্যাড করেছি কেটে রাখা টমেটো টুকরো আর কাঁচা লঙ্কার টুকরো। একটু নাড়াচাড়া করার পর করে রাখা পেস্টটা আমি এখানে অ্যাড করে নিয়েছি। তারপর হালকা জল দিয়ে দিয়েছি, যাতে করে গ্রেভিটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। অবশ্যই গ্যাসের ফ্লেমটা ছোটো রাখতে হবে, না হলে গ্রেভিটা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এর মধ্যে আমি অ্যাড করেছি লবণ আর হচ্ছে চিনি। লবণটা আমি অল্প পরিমাণে অ্যাড করেছি, কারণ আলু সেদ্ধ করার সময় সেখানে আমি লবণ অ্যাড করেছিলাম। এবার ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে আমি এই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার চারদিক থেকে একটু উল্টে পাল্টে দিয়ে গ্রেভিটার সাথে সাবুদানাগুলোকে মিক্সড করে নিয়েছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি সামান্য জল অ্যাড করেছিলাম, যাতে করে সাবুদানাগুলোকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলোও এখানে অ্যাড করে নিয়েছি। এরপর হালকা হাতে আলু এবং সাবুদানাগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা সুন্দর এসেছে, যেহেতু আমি এখানে কাঁচা হলুদ ইউজ করেছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য, যাতে করে সাবুদানাগুলো ভেতর থেকে ভালোভাবে নরম হয়ে আসে। এবার ঢাকনাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন অ্যাড করব ভেজে রাখা বাদাম এবং জিরে গুঁড়ো। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার সাবুদানাটা প্রায় হয়ে এসেছে। অ্যাড করে নিয়েছি বাদাম এবং জিরে গুঁড়ো। এরপর 2টি এলাচ এবং দারচিনি সামান্য গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে নিয়েছি, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। এরপর রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সাবুদানার পোলাও। এভাবে সাবুদানার পকোড়া দিয়ে পোলাওটা ভগবানকে নিবেদন করতে পারবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর পকোড়া রেসিপিটি আমি আমার চ্যানেলে অনেক আগে পোস্ট করেছি। ধন্যবাদ সবাইকে।